লাল লাল ঝাল ঝাল গোটা গোটা লোটে কষা দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। দুপুরে গরম ভাতের পাতে এরকম লোটে কষা হলে কিন্তু একটা পদ দিয়েই এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, কলমের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ঝাল ঝাল লোটে কষা। প্রথমে এখানে আমি 500 গ্রাম মতো লোটে মাছ পরিষ্কার করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। এখানে লোটে মাছগুলো একটু বড় হওয়ার কারণে আমি দুটো টুকরো করে নিয়েছি, এতে ভাজতেও সুবিধা হবে। এরপর মাছের মধ্যে অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচি মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা একটু ভালো আসার জন্য। এরপর এর মধ্যে 1 চামচি মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। সব কিছু একসঙ্গে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। তবে কর্নফ্লাওয়ার মাখানোর পর বেশিক্ষণ কিন্তু মাছটা এইভাবে রাখবো না, সঙ্গে সঙ্গে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়ে মাছগুলো একে একে ভেজে নেব। যেহেতু এই মাছগুলোর থেকে প্রচণ্ড পরিমাণ জল বেরোয়, তাই একটুকু সময় রেখে দিলেই কিন্তু আবার মাছ থেকে জল বেরোবে, আর তখন কর্নফ্লাওয়ারটা কিন্তু পুরো পাতলা হয়ে আসবে। তাই জন্যে কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গেই যতটা সম্ভব তাড়াতাড়ি করে মাছগুলো ভাজার চেষ্টা করবেন। এতে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, একটা মাছও কিন্তু ভাঙবে না কিংবা কড়ার তলায় লেগে যাবে না। মাছগুলোর এক পিঠ কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছের উল্টো পিঠটাও আমি খুব সহজেই এইভাবে ভেজে নেব। কিছুক্ষণ পর মাছের উল্টো পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তেল থেকে ছেঁকে নিয়ে একটা বাটিতে তুলে রাখছি। এইভাবে প্রত্যেকটা মাছই আমি একইভাবে ভেজে নেব। আর যদি দেখেন ভাজতে ভাজতে কর্নফ্লাওয়ারটা একদমই গলে গেছে, তাহলে একটু শুকনো কর্নফ্লাওয়ার ওপর দিয়ে ছড়িয়ে নেবেন। এইভাবে প্রত্যেকটা মাছ কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইতে বেশ কিছুটা তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর দিলাম কিছুটা সাদা জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিলে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেটে রাখা পেঁয়াজের গা থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণ জল বেরোয়, তাই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ তেল এইভাবে নাড়িয়ে চালিয়ে নেব। কিছুক্ষণ পর জলটা শুকিয়ে গেছে। এবার পেঁয়াজের কালারটা একটু লালচে হয়ে আসলেই এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা 1 চামচি মতো আদা আর রসুন নিয়ে নিয়েছি। এবার আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা না থাকে। কিছুক্ষণ পর পুরো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে হাফ চামচি মতো হলুদ গুঁড়ো, অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো, 2 থেকে 4 দানা চিনি দিয়ে দেবো রান্নার স্বাদের ব্যালেন্স আনার জন্য, আর দিয়ে দিচ্ছি 1 চামচি মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এর মধ্যে। সব কিছু মশলা এখানে দেওয়া হয়ে গেলে সামান্য একটু জলের মধ্যে দিয়ে মশলাটা আবার আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। জল দিয়ে কষতে পরে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষা হয়, আর পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না। কিছুক্ষণ পর মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটায় কিন্তু বেশি একটা ঝোল ভালো লাগে না, মাখা মাখা গাঢ় গাঢ় হলে কিন্তু খেতে ভালো লাগে লোটে মাছের এই কষা। তার জন্য সামান্য একটু জল দিলাম, আর ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর কিন্তু খুবই হালকা হাতে নাড়াচাড়া করব। বেশি তড়া দিয়ে ওপর দিয়ে নাড়াচাড়া করবো না, জাস্ট ওপর থেকে এইভাবে খুন্তি দিয়ে একটু হালকা চাপ দিয়ে মাছগুলো ঝোলের মধ্যে একটু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কিছুক্ষণ ধরে এইভাবে ফুটিয়ে নেব। এই অবস্থায় কিন্তু একেবারে ঢাকা চলবে না, ঢাকলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। একটা গোটা কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম, এতে কিন্তু রান্নার ফ্লেভারটা খুব ভালো আসবে। এইভাবে 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা আমি অফ করে দেবো, আর রান্নাটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। রান্নার কালারটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে,
আর পুরো মাখা মাখা গাঢ় গাঢ় হয়েছে। আর প্রত্যেকটা মাছই কিন্তু গোটা গোটা রয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। তাহলে বন্ধুরা, আজকে লোটে কষার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।